ইসকনের বিষয়কে উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক মত বিনিময় সভায় তিনি বলেন, অতীতে তারা ইসকনের নামে যা করেছে বর্তমানেও তাই করতে চাচ্ছে। এই পরিস্থিতিতে শান্ত থেকে সবকিছু মোকাবেলা করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে কবিতা পরিষদ আয়োজন করে মত বিনিময় সভার। এতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। নতুন করে একটা রাজনৈতিক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে অভিযোগ করে রাজনৈতিক দলের নেতারা বলেন, কোনো উস্কানিতে পা না দিয়ে সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। কোনো উস্কানিতে আমরা পা দেব না। এক, আমাদেরকে বিভক্ত অনৈক্য তৈরি করবার যে জায়গাটা তৈরি হয়েছে তাকে বাড়াবো না। এত বড় লড়াই, এত বড় আত্মত্যাগের পরে সেই শক্তি আগের চাইতে অনেক বড় শক্তির রূপে আবির্ভূত হবে, যাকে আমরা চাই না বা আমি চাই না। এত বড় আত্মত্যাগ যদি আমাদেরকে নতুন করে জাগরিত না করে, তাহলে আমাদের দেশের সামনে খুব বেশি আলো দেখা যাবে না। চট্টগ্রামে ইসকনের কর্মকাণ্ডের কারণে যে উদ্ভূত পরিস্থিতির তৈরি হয়েছে, এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, এটা উদ্দেশ্য প্রণোদিত। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন। তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। ফেসিবাদ আবার ফিরে আসতে পারে এমন আশঙ্কা থেকে মির্জা ফখরুল বলেন, নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না। আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব এসেছেও, এই দায়িত্বটা কিন্তু দায়িত্বশীলভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে। আমরা এমন কিছু করব না, এমন কোনো হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। নিজেদের মধ্যে মতের পার্থক্য থাকলেও সব রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।